আমিও আল্লাহর রহমতে আপনার দোয়ায় এক প্রকার ভালো, আলহামদুলিল্লাহ। আর এর সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, নতশিরে শুকরিয়া জানাই আল্লাহর কাছে, আল্লাহর দরবারে, যেহেতু সিলেট থেকে এই পর্যন্ত এই সুস্থভাবে সাতক্ষীরা এই এলাকার নামটা বরান্দা এলাকায় জামে মসজিদ এবং যুব কমিটির পক্ষ থেকে যে মহফিলের আয়োজন করা হয়েছে, আমি যে উপস্থিত হতে পেরেছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি আবারও করছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যে মনে করে আমারে যে দাওয়াত দিয়েছে আপনারা মহফিলে উপস্থিত থাকার জন্য, এতটুকু যোগ্যতা আমার নেই। আর আমারা দেখতে কেউ কেউ মন্তব্য করেন, দেখতে আল্লামা সাইদি সাহেবের মতো লাগে, আসলে কথাটা কিন্তু সত্য নয়। আসলে তো আমি এরকম না। উনি তো আল্লাহর এক মকবুল বান্দা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ কবুল করো, দুনিয়াতে নাই। উনির ভালোবাসা আমি অন্তর দিয়ে অন্তকে উনারে ভালোবাসি ছোটবেলা থেকে। উনার মতো হওয়াটা এই যোগ্যতা আমার নাই, আর আমি উনার মতো না। উনি উনির যে ভাষা বা চোখের দৃষ্টি প্রখরতা, এরপরে উনার যে বক্তৃতা, তফসির, এই সমস্ত কিছু মিলাইয়া উনি চরিত্র, ব্যবহার, আচরণ, কোন দিক দিয়ে আমরা বিশেষ আমার ক্ষেত্রে বলি উনার সমতুল্য নয়, উনার তুলনা হয় না। উনার তুলনা উনি নিজেই, আল্লামা সাইদির তুলনা তিনি নিজেই, দ্বিতীয় আর কেউ নয়। তবে আলিম ওলামারা আমাদের নিয়ামত আর নবীদের উত্তরসূরি, সম্মান করে। আর বড়দের সম্মান করা আর ছোটদের স্নেহ করা, এটা আমরা দায়িত্ব। যে ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করে না, সম্মানের সম্মান করে না, আল্লাহ রসুল হয়ে যায় আমার উম্মতি না। সেহেতু উনারা আমরা সম্মান করি। আর আমি কোনো সময়ও আমি বলি নাই, আমি আরও সাক্ষাৎকার বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে নেওয়া হয়েছে, আমি বলছি আমি একথা বলে আমার ছোটো করবেন না, আমি এমনিই অপরাধী আল্লাহর কাছে। আর একবারে তুচ্ছ মানুষ। আর এখন মুফাসসির, কোরআনের মুফাসসির, ওনার মতো সমতুল্য বা দেখতে লাগে এরকম হইয়া আমার এই ছোটো করার অপরাধী বানানোর কোনো প্রয়োজন নাই। আমি যা আছি তা, আমার যে সময় যে অবস্থাটা আল্লাহর আছে, আমি সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই। আমি সন্তুষ্ট না। আমি চাই না নতুন করুন টাইটেল, নতুন কিছু লাগাও। উনকো তো মানুষ এরকম চায়, আমার এগুলো সবার প্রয়োজন নাই, এগুলো লুগুলো সব আমার নাই। তবে আলিমুলাদের অনুসরণ করতাম, তাদের মতো করি, যাতে কোরআন হাদিস মতো যাতে আমরা তাদের ওই অনুসরণ করি, আমরা যাতে চলতে পারি, যেগুলো পড়াশোনা করতে পারি, যাতে দুনিয়াও মানে আমরা ফায়দা উঠতে পারি এবং আখেরাতেও যাতে আমরা আল্লাহর কাছ থেকে যে মুক্তি লাভ করতে পারি, সেইভাবে আমরা চলা, এটা মনে করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি পরিশেষে সবার কাছে আমার জন্য দোয়া চাইয়া আপনার কাছে, আমার কাছে আমার পরিচয়, আমার বাড়ি সিলেটের উসমানীনগর। এটা তো জানা আছে, এটা তো দীর্ঘদিন ধরে লোকেরা জানে, এটা তো বিভিন্ন জায়গায় কি করেন। আর আমি ওই যে জায়গা সংক্রান্ত, ভূমি সংক্রান্ত, এই যে নামজারি কারেকশন, ওগুলা ফর্চা টর্চা, এগুলা তোমার মামলা সংক্রান্ত বিষয়, ওগুলো আমি চালাই। আপনারা, আমি আর বলার কিছু না, আমি তো ওয়াজি নাই, আমি আগেও বলেছি, ওয়াজ যেটা করার, তফসির করার আল্লামা খন্দকার মৌলানা মাহমুদ সাহেব তাই ওয়াজ করছেন।
আমি ওনার সাথে পরিচিত গত বছর আমি ঢাকা আসার পরে ওনার সাথে দেখা হইল, আমার সাথে আরেকজন ছিলেন, দোয়া নিলাম, এরপর থেকে ওনার পরিচয়, আপনারা দাওয়াত, উনাও আমার ইনভাইট করছেন যে তারা দাওয়াত করছে আপনারা যাবেন, আপনি উপস্থিত থাকতে হবেন। আমিও উনা বললেন যে আমি তো ওনার রিকোয়েস্টও আমি অনেক সময় গুরুত্ব দিয়েই আমি আজকে এত দূর থেকে এই পর্যন্ত পৌঁছতে পারছি আর কি। তাকে আমি এগুলা মানে ইনভাইট বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আমার জেলায়ও আছে, আমি যাই না, অনেক সময় রাখি না, আমি সময় দিতে পারি না, সময় দিয়ে এটা কাভার দিতে পারি না, অনেক সময় আমি এটারে মানে ক্যান্সেল করে দিই। যে সময় খুব যেটা মনে করেন না গেলেই না হয় সেটা আমি যাই রাখি। যখন সাতক্ষীরা খুব ভালো লাগলো, আর সাতক্ষীরা তো জামাতে ইসলামের দুর্গ, সেহেতু আমার খুব ভালো লাগলো। আর আল্লাহ জেনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের এই যে দায়ীদেরকে আল্লাহ জেনে ওই বুলন্দ করেন, জারি রাখেন, সেই জন্য দোয়া করি আমি। আর ইসলাম সাদির সাহেব বলে গেছিলেন যে প্রথম যদি বর্তমান সময়ে কোনো জায়গা যে ইসলামী এই যে হুকমত প্রতিষ্ঠিত হয় কোনো দেশ, তাহলে বাংলাদেশ হবে। সেই দেশে আমি বিশ্বাস করি আল্লামা সাদির সাহেবের যত বাণীগুলা করিয়ে গেছিলেন সবগুলাই বাস্তবে পরিণত হয়েছে, এই কথাটাও বাস্তবে পরিণত হবে আমরা হয়তো জীবদ্দশা না কিন্তু পরবর্তী সময়ে হয়তো আমরা এটা দেখতে পারবো, আমার পরবর্তীরা দেখবে, পরবর্তী প্রজন্মরা দেখবে, এর ফল ভোগ করবে। উনি যদি বেঁচে থাকতেন হয়তো উনাও একটু আনন্দ করতেন যে বর্তমান সময়ে কিছুদিন আগেও আমরা এইভাবে মানে এই যে ইসলামী মহফিলগুলা তফসিল মশগুলা করার সুযোগ হয়েছে। প্রজেক্টরের সাথে যিনি সম্পৃক্ত মা বোনের ওখানে ছবি ক্লিয়ার